লা ইলাহা, কোন মাবুদ নাই, আমি কারো আব্দ নই, ইল্লা আল্লাহ, তবে কার? ইয়াকা নাবুদু, এখানে আব্দুন, আমি আব্দ করি, দাসত্ব করি, গোলামি করি একমাত্র কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। লা ইলাহা বলে বান্দা জানিয়ে দিচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কারো আনুগত্য করি না, কারো হুকুম মানি না, কারো দাসত্ব করি না, কারো আইন মানি না, কারো সংবিধান মানি না, ইল্লাল্লাহ, তবে মানি কার? এটা বুঝে শুনে বলেন তো নাকি? কই আদালতে গেলে আইন কি আল্লাহটা চলে না ব্রিটিশের আইন চলে? তাহলে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আমি কারো হুকুম মানি না, ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, রাষ্ট্র জীবনে না, সব জায়গায় হুকুম মানব কার? ইল্লাল্লাহ, এক আল্লাহর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র হুকুম মানব কার? না আর কারো। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য পাবো কার কাছে? না মাদারওয়ালার কাছে, না খাজা বাবার কাছে, না গাজা বাবার কাছে, না ল্যাংটাওয়ালার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন। কিতাবুল ঈমান দিয়ে শুরু হলো, তাওহীদ দিয়ে শুরু হলো, শেষ হলো তাওহীদ দিয়ে। শেষ হলো কি দিয়ে? কিতাবুত তাওহীদ দিয়ে। তার মানে একজন কৃষক যেরকম ভাবে ক্ষেত আগে পরিষ্কার করে, আগাছা পরগাছা বাছাই করে, তারপরে কি করে? খেতে ফসল রোপণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরকে লা ইলাহা বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান রোপণ করেছেন। ঈমান, কিতাবুল ঈমান যেটা পড়লো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। কোথায় রোপণ করেছেন? অন্তরে বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। কৃষক খেতে চারা রোপণ করে তারপর কি বাড়ি বসে থাকে, না আগাছা পরগাছা বাছাই করে? মাঝে মধ্যে যায় না? আগাছা পরগাছা বাছাই না করলে আগাছা পরগাছায় মূল ফসল খেয়ে ফেলে যায়। আল্লাহ বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে, চারা রোপণ করে তিনি ভুলে থাকেন নাই। উত্তম কৃষক, অভিজ্ঞ কৃষক যেরকম ভাবে তার ক্ষেতের খোঁজ খবর রাখে, আগাছা পরগাছা বাছাই করে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতরে ঈমানের বীজ রোপণ করে আল্লাহ ভুলে থাকেন নাই। আগাছা পরগাছা বাছাই করার জন্য তোমাদের জন্য কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। ওই যে চোখ দিয়েছেন দেখার জন্য, চোখ থাকলে দেখা যায়? এখন বাতি নিবে যাক, দেখা যাবে? চোখ যত ভালো থাকুক না কেন, চোখের আলো যত ভালো থাকুক না কেন, চোখ দিয়ে দেখতে হলে আলো থাকতে হবে। কি দেখতে হবে? চাঁদের আলো, সূর্যের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখ যত ভালো হোক তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে ওই যে তোমার আকল, এলেম অর্জন করার দ্বিতীয় মাধ্যম ছিল কি? আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিজ্ঞান। তুমি যত জ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আল্লাহর ওহীর নূর না আসবে, একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখ দিয়েও সঠিক জিনিসকে বুঝতে পারবে না। জ্ঞান চোখের জন্য যে আলো প্রয়োজন, সেটা মোমবাতি দিয়ে চলবে না, আগরবাতি দিয়ে চলবে না, চন্দ্র সূর্য দিয়ে চলবে না। জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন, সেই আলোটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর আগমন করেছে, কিতাবে মুবিন আগমন করেছে, স্পষ্ট ওহী আগমন করেছে। ওহী, ঈমান, ঈমানের বীজ রোপণ করেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমান হচ্ছে মূল বিষয়। এই ঈমানের ভিত্তিতেই
একজন লোক আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, তুমি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে কালেমায়ে তাইয়িবাকে উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। কার সঙ্গে? বোকার গাদিসটা আসবে কিতাবুল ইলমের ভিতরে একটু পরে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের ওই যে খেজুর হওয়ার আগে যে সাদা একটা হয় কি যেন কি বলে এটাকে? মুচি। তাই বলে এক অঞ্চলে কেন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। এই সময় জিজ্ঞেস করেন সাহাবীদেরকে, বলতো জঙ্গলে একটা গাছ আছে যে গাছের পাতাগুলো কোনো ঝড়ো হাওয়ায় ঝরে পড়ে না, যে গাছের শিকড়গুলো মাটির ভিতরে গাড়া, কোনো প্লাবন তাকে কাজ করতে পারে না, গাছটা কি বলতো? মুমিনদের সঙ্গে মিল আছে। সাহাবায়ে কেরাম সবাই জঙ্গলে চলে গেলেন। তার মানে গুজরাট জঙ্গল চলতে নেই, হাদিসে আছে জঙ্গলে চলে গেলেন। তো সবাই কি জঙ্গলে বেরিয়ে চলে গেছে রাসূলকে রেখে? না না, মনে মনে চলে গেছেন, মনে মনে জঙ্গলে চলে গেছেন। ওই যে আপনার নামাজের মধ্যে মনে মনে অনেক জায়গায় চলে যান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করছিলেন যে হযরত मैं तो नमाज के अंदर कभी कोई दिल्ली चले जाता हूं, আমি তো নামাজের মধ্যে কখনো কখনো দিল্লি চলে যাই, আমার নামাজ কি নষ্ট হবে এতে? উনি বললেন দিল্লি জানা মানা नहीं है, ठहरना মানা है। দিল্লি যাওয়া নিষেধ না, দিল্লিতে অবস্থান করা নিষেধ, দিল্লিতে ঘোরাফেরা করা নিষেধ। তো সাহাবায়ে কেরাম সবাই মনে মনে জঙ্গলে চলে গেলেন, খুঁজতে লাগলেন কি গাছটা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। তো উনি মনে মনে বুঝলেন বিষয়টা যে খেজুর গাছ, কারণ খেজুর দিয়ে মুচি খাচ্ছিলেন, কিন্তু উনি বলেন নাই, কারণ ওরা আব্বা আছেন, বড় বড় সাহাবীরা কেউ কথা বলছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন এটা কি খেজুর গাছ নয়? খেজুর গাছ নয় এটা? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন কালিমায়ে তাইয়িবাকে একটা শাজারাতিন তাইয়িবা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন যার শিকড়টা মজবুত, ও ফারউহা ফিস সামা যার ডালগুলো আকাশে, কোনো ঝড় হাওয়া তার ডাল পাতা ঝরাতে পারে না, আর কোনো প্লাবন তাকে কাজ করতে পারে না। শিকড় যেমন মজবুত, পাতাগুলো মজবুত। তাদের উদাহরণ মুমিনদের উদাহরণ। কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দুইটা হাত আছে। কয়টা হাত আছে? একটা জিনিস যদি ভালো করে ধরেন, শক্তভাবে ধরলে কয় হাত দিয়ে ধরতে হবে? কয় হাত দিয়ে? এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে? কিছুক্ষণ পারবেন, পরে ছুটে পড়বেন না। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ শোনেন, এখানে দুইটা হাত আছে। কয়টা হাত? লা ইলাহা নফি, লা ইলাহা কি? ইল্লাল্লাহ ইসবাত। ইসবাত শিখে না? নবী ইসবাতের জিকির। লা ইলাহা মানে নফি নাই, লা ইলাহা কোনো ইলাহ নাই, সব নফি করলাম, বাদ দিলাম। ইল্লাল্লাহ মানে কি? ইসবাত, নাই একজন আছেন। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা, এটা সুফিদের পরিভাষা। খালি করা, ওই যে বললাম ক্ষেত পরিষ্কার করা, পুরাতন বিল্ডিং এর রং পরিষ্কার করা, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, নতুন রঙে রঙিন করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা। কি করা? কাফেররা যেমন আল্লাহকে অস্বীকার করে, একজন পাকা মুমিনকেও কাফের হতে হয়। কি জন্য জানেন? আল্লাহ ছাড়া যত কিছু সবগুলোকে অস্বীকার করতে হয়। কি করতে হয়? কাজেই কাফেররা যেমন আল্লাহকে অস্বীকার করার কাফের, একজন পাকা মুমিনও আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোর অস্বীকার করার কাফের। কাজে একজন পাকা মুমিন কি হইতে, পাকা কাফের হইতে কি হইতে? এটা আমার নিজের কথা না, তুমি যা কি বললো কোরআনই আছে। শোনেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। সেখানে বলা আছে লা ইলাহা মানে হচ্ছে, লা ইলাহা বলে ফামাইয়াকুফুর বিত্তাগুত, আল্লাহ ছাড়া যাদের আনুগত্য করা হয়, আদালতে যাদের আনুগত্য করা হয়, ব্রিটিশ আইন বলো, সংসদে যাদের আনুগত্য করা হয়, এমপি মন্ত্রী বলো, যারা আল্লাহ আইনের পরিবর্তে নিজের আইন তৈরি করছে, যেই সমস্ত মহিলারা আল্লাহ আইনকে পরিবর্তন করে নিজেরা আল্লাহর মানবরচিত আইনকে প্রতিষ্ঠা করতে চায়,
যারা বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে এই সকল তাগুতকে কুফর করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। আগে ত্যাগ, আগে কি বর্জন, আগে খালি করো। এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, এরপর আল্লাহর উপর ঈমান আনবে। কি করবে? কয়টা হলো? দুইটা। কয়টা? ভালো করে বুঝুন। কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা হলো? কয়টা? কি কি? কুফর বিত্তাগুত, তাগুত কাকে বলে? আল্লাহ, আরে শয়তান নাই তো গন্ডগোল লাগাইছে, মানে তাগুত শয়তান একটা তাগুত, এইখানেই গন্ডগোলটা। তাগুত আপনার সমাজে যে সকল ভণ্ড পীরেরা সেজদা নেয়, ও তাগুত। এরকম ভণ্ড পীরের মাজারে সেজদা হবে, তাগুত। যদি সে এটা বলে দিয়ে থাকে, আর যদি না বলে থাকে, তাহলে তাকে আল্লাহ মাফ করুক। আপনি বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমি কখনো শাহজালাল রহমতুল্লাহ আলাই বলেন, খানজালাল রহমতুল্লাহ আলাই বলেন, আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন, তাদেরকে শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি। আমি সিলেট গেলে সবসময় তাদের কবর, যে শাহজালাল কবর জিয়ারত করেছি, আমার সঙ্গে তারা জানে এটা। কিন্তু মনে রাখবেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইর কবরে যা হচ্ছে, এখানে সেটা কি হচ্ছে? শিরকি গুনাহ হচ্ছে। এইগুলো যারা করায়, এগুলো তাগুত। এগুলো কি তাগুত? এখানে কেউ শাহজাদা বনে আছে, কেউ খাদেম সাহেব বনে আছে, এরা মাকসুদ পূরণ করে দেয়। কি করে দেয়? এসব বিশ্বাস করে। আজকের গিয়ে দেখবেন লেখা আছে, ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा, ऐ खाजा अजमेरी। ये आसमान जमीन, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মনের মকসুদ পূরণ করে দাও তুমি, খাজা আজমেরি। এই আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, যাদের আনুগত্য করা হয়, এবং তারা যদি এটা বুঝে থাকে, জেনে থাকে, জানা বুঝে রাজি থাকে, এই জন্য এটা বললাম যে ওনাদের দোষ না, ওনারা এগুলো করে দেন নাই। এখন যারা জীবিত অবস্থায় এগুলো করাচ্ছে, সেজদা নিচ্ছে, আল্লাহর জায়গায় বসে আছে, কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে নিজেদের আলেমদেরকে, পীর বুজুর্গদেরকে, যে বৈরাগীদেরকে, এরা পোপদেরকে, এরা এক ধরনের ভণ্ড পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। কি বানিয়ে নিয়েছে? আদি ইবনে হাতেম, আরবের প্রসিদ্ধ দানবীর হাতেম তাইর পুত্র আদি ইসলাম কবুল করতে এসেছেন, তখন তার গলায় পুরুষ ঢুকতেছে। এই আয়াত শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্ট ধর্মের আলেম, তাওরাত সম্পর্কেও জানি, ইহুদি খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখি। আমার জানা মতে ইহুদি খ্রিস্টানরা তাদের পোপদেরকে, আলেমদেরকে, পাদ্রীদেরকে, রাবাইদেরকে কেউ রব বানায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, আল্লাহর কালামে তাওরাত ইনজিলে একটা বিধান একরকম আছে, তোমাদের শাসকরা, তোমাদের পীর বুজুর্গরা, তোমাদের রাবাইরা, পণ্ডিতরা সেটা ঘুরে ফিরে আর এক রকম বলে। তোমরা কি আল্লাহর কালামেরটা মানো, না ওই রাবাইরা আর শাসকরা যেটা বলে ওইটা মানো? না, এক্ষেত্রে শাসকদেরটাই মানি। তো এইটাই তো আল্লাহর পরিবর্তন থেকে রব বানানো হলো। এটা তো রবের কাজ। আইন দেওয়া কার কাজ? রবের তিন কাজ। কয় কাজ? আল খালক ওয়াল মুলক ওয়াল আমর। কয়টা কাজ? কয়টা কাজ? আল খালক, সৃষ্টি করা। সৃষ্টি যে করে সে মালিক হয়। সে কি হয়? মালিক হয়। আর মালিক যে সে কি দেয়? আইন দেয়, আদেশ দেয়। আলা লাহুল খালকু ওয়াল আমর। তাহলে লা ইলাহা বলে আপনি কুফর বিত্তাগুত করলেন। আল্লাহর পরিবর্তে যত রকমের মাবুদ আছে, সে সংসদে বসা মাবুদ হোক, আদালতে বসা মাবুদ হোক, আর খানকায় বসা মাবুদ হোক, আর মাজারে শুয়ে থাকা হোক, যত রকমের গায়রুল্লাহর পূজা হয়, সবগুলোকে ফামাইয়াকফুর বিত্তাগুত বলে বর্জন করে, প্রত্যাখ্যান করে, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে যারা আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সে ইসতামসাকা, মাসাকা বলেন নাই, দুই হাতে ধরেছে। কয় হাতে ধরেছে? দুই হাতের নাম কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? দুই হাতে ধরেছে। কি ধরেছে? যেটা দর্শক দুর্বল চলবে,
ধরছেন শব্দ কিন্তু ধরছেন যেটা ওটা দুর্বল ছিঁড়ে পড়বে না। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরেছে, মজবুত কড়া ধরেছে, রশি ধরেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। আগে তাগুত বর্জন করো, ছিঁড়বে না কখনো। আর যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, ইল্লাল্লাহ মানস ঠিক আছে, আল্লাহ জীবন ইমান রাখছে, নামাজ বি রোজা বি করে, ওই যে কয় না হজ বি করে, আবার ওই যে ইন্ডিয়া গিয়ে শিবির করতো, হজ্জে কাবা বি কিয়া গঙ্গা কা স্নান বি লিয়া, কি করে হজ্জে কাবা বি কিয়া গঙ্গা কা স্নান বি লিয়া, কাবায় গিয়ে হজ করেছে, আবার ইন্ডিয়া গিয়ে তিলক পড়েছে, মক্কায় গিয়ে হিজাব পড়েছে, ইন্ডিয়াতে গিয়ে কাপড় খুলে দিয়েছে। হজ্জে কাবা ভি কিয়া গঙ্গা কা স্নান ভি লিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। আল্লাহ খুশি থাকুক, শয়তানের জন্য অসন্তুষ্ট না হয়। আল্লাহ রাজি হোক, শয়তানের জন্য কষ্ট না পায়। এইরকম দ্বিমুখী যারা, এটা চলবে না। আল্লাহ বলছেন লা ইলাহা বলে একাকে বর্জন করো, কুফর বিত্তাগুত করো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরো। এই দুইটা যদি হয় তাহলে ওই যে লান ফিসামা লাহা ছিঁড়ে যাবার নয়। আর যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, আল্লাহকে মানে না, আল্লাহ হককে ঠিক করে, কিন্তু আইনের করে আল্লাহর হুকুম মানতে রাজি না, ব্যাংকে গেলে আল্লাহর হুকুম মানে না, আদালতে আল্লাহর হুকুম চলে না, বঙ্গভবনে আল্লাহর হুকুম চলে না, গণভবনে আল্লাহর হুকুম চলে না, সংসদে আল্লাহর হুকুম চলে না। আল্লাহ বলছেন যে ব্যক্তি এরকম করবে, ওমাই ইউশরিক বিল্লাহি, যারা মসজিদে এক আল্লাহকে মানে, আদালতে আরেক আল্লাহকে মানে, তাদের ব্যাপারটা শুনে রাখো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর হাত ছুটে গেছে, আসমান থেকে ছিটকে পড়ে গেছে, ফাতাহতাহু তাইরু, অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি ছো মেরে নিয়ে গেছে? সেই পাখি হচ্ছে নাস্তিকতাবাদের পাখি, সেই পাখি ভণ্ড পীরের পাখি, সেই পাখি কাদিয়ানি পাখি, সেই পাখি বিভিন্ন রাজনৈতিক দলের পাখি নিয়ে যায়। আর যাদের অন্তর ঈমান বসে যায়, খবরদার তাদেরকে কেউ সরাতে পারে না। এই বুখারী আমার সামনে খোলা আছে, এই জায়গাটা কোন জায়গা বলতো? দেখেন বুখারী আমার সামনে খোলা 4 নম্বর পৃষ্ঠার, এই আমি যেটা হাত দিছি, ওয়াসাউতুকা আয়াজিদু আহাদুন সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি ফাযাকারতা আল্লাহ ওয়া কাযালিকা ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা ঘটনা লেখা আছে, আমার লেকচারে এটা আছে, ইন্টারনেটে শুনে নেবেন, বিস্তারিত হাদিসে আলোচনা আছে। এখানে আল্লাহর নবী যখন বিভিন্ন রাজা বাদশাকে চিঠি দিচ্ছিলেন, সেই সময় তৎকালীন রোমের সম্রাটকে আল্লাহর নবী পত্র দিয়েছিলেন। সেই পত্র পড়ার আগে সেই বাদশাহ হেরাকেল মক্কার একদল ব্যবসায়ীকে পাইলেন, তাদেরকে জিজ্ঞেস, তার মধ্যে লিডার ছিল আবু সুফিয়ান, তখন মুসলমান হয় নাই। আবু সুফিয়ানকে সামনে বসালেন, তার দলের লোকদেরকে পিছনে বসালেন, আর বললেন আমি তোমাকে কিছু প্রশ্ন করব সেই নবী সম্পর্কে, তুমি যা বলবে তোমার লোকেরা মিথ্যা বললে, সত্য বললে তারা সত্যায়ন করবে, মিথ্যা বলে ধরাই দাও। আবু সুফিয়ান চিন্তা করলো, মিথ্যা বললে আমার লোকেরা ওই মক্কায় গিয়ে ছড়াই দেব, লিডার মিথ্যা বলে এসেছে। আবু সুফিয়ানকে বাদশাহ হেরাকেল 10টা প্রশ্ন করেছে, এখানে 10টা আছে। একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা করেছে এই, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, তার দ্বীন গ্রহণ করার পরে কোন ব্যক্তি তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে কিনা, মুরতাদ হয়ে যায় কিনা? আবু সুফিয়ান বলল না, তা হয় না। এবারে শুনুন, বাদশাহ হেরাকেল বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত দাবি করেছে, তার দ্বীনের ভিতরে একবার যদি কেউ প্রবেশ করে, তারপরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন থেকে অপছন্দ করে কেউ ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি বলেছো না। ওয়া কাযালিকাল ঈমান, শুনে রেখো, এটাই হচ্ছে ইমানের বাস্তবতা, এটাই হচ্ছে ইমানের প্রকৃতি, এটাই হচ্ছে ইমানের চরিত্র। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ইমানের বাশাশাত, ইমানের তৃপ্তি, ইমানের স্বাদ, ইমানের মজা কারো অন্তরে প্রবেশ করে, তখন দুনিয়ার যে কোনো কষ্ট, যে কোনো ত্যাগ তার অন্তর থেকে ইমানকে সরাতে। বিলাল হাবশী
রোদ্রে শুয়ে রেখে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিয়ে আছে, ইমান সরাতে পারে নাই। সুমাইয়াকে বর্ষা দিয়ে লজ্জাস্ত্রে আঘাত করছে আবু জাহেল, আর পরেও ইমান থেকে সরাতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক এবং কবি, শুনে ঝুলানো হয়েছে। আর বলা হচ্ছে তোমাকে যদি ছেড়ে দিয়ে তোমার জায়গায় মোহাম্মদকে রাখা হোক, এতটুকু কথা মুখে বলো, ছেড়ে দেওয়া হবে। গর্জে উঠলেন, আরে আল্লাহর দুশমন, আমি আবু খুবাইব আরামে থাকবো, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, তাও বরদাস্ত করবো না। শুনে রাখ, পালাস্তুমারি হিনা উত্তর মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসার শিলবিন মুমাজ্জাই। আমার এই যে যদি তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে ফাঁসিতে ঝুলাও, আর আমাকে সুলিবিদ্ধ করো, আমার কোনো পরোয়া নেই। কারণ হচ্ছে আমি জীবন দিচ্ছি কার জন্য? এই মান যদি একবার কলমে ঢুকে উত্তপ্ত তেলের মধ্যে নিজের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরও তার ইমান চলে না। এই সুন্দর দোয়া একজন মহিলা, এমন মহিলা দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আমার উপরে কি হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ, এক এক করে আমার সন্তানগুলোকে সব উত্তপ্ত তেলে ভুনা করে দেওয়া হয়েছে। ও রব্বুল আলামিন, সব কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর তৈরি করো। এতটুকু বলছে নাকি? এতটুকু বললাম, এতটুকু করতাম না। কি বলছে শুনেন, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। ইনদাকা, তোমার কাছে, তোমার প্রতিবেশী থাকতে চাই, এটাই আমার পাওনা। ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে হজের মাসে কয়টা আলোচনা করবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে রেখে আসেন ইসমাইলের মাকে, তখন কি বলছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ওয়া আমার রব, আমি আমার পরিবার, আমার সন্তানকে রেখে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে কোনো গাছগাছালি নেই, কোনো রকমের উদ্ভিদ নেই, কোনো ফসল নেই, কোনো মানব জন কিছুই নেই, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে রেখে গেলাম, তোমার ঘর আছে। এবার অনেক দোয়া আছে, আমি সে যাচ্ছি না। এইভাবে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর নির্মাণ করো। কে দোয়া করেছিল এটা? ফিরআউনের স্ত্রী ইমরান, এই ইমরাতে ফিরআউনের স্ত্রী দোয়া করেছিলেন। কি দোয়াটাই না করেছিলেন। আমি যখন এই দোয়াটা জেলখানায় বসে মনে করতো যে পানি দরদর করে পড়তো, যে আল্লাহ তুমি আমার জন্য এইভাবে একটা ঘর তৈরি করে দিও। কতবার পুরস্কার দেওয়ার জন্য নিল, যখনই পুরস্কার দেওয়ার জন্য নেয় চোখ বাঁধা, তারপরে রেখেছে গুলির আওয়াজ শুনতে পাচ্ছি, ঝরঝর করছে। মনে হয় বিমান যেমন উড্ডয়নের আগে হালকা হয়ে যায়, পাখি উড়ানো দেওয়ার আগে যেরকম হালকা হয়, আমার মনে হচ্ছিল এখনই না আল্লাহর কাছে চলে যাচ্ছি, মনটা হালকা হয়ে গেছে, দেহটা উড়ে যাচ্ছে। আল্লাহ এখন তো বরদাস্ত হচ্ছে না, এখন কেন উড়ে করছে না? কিন্তু কুফফারদের মনের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে, যার ফলে কোন কাফের, কোন মুশরিকের দালাল ওদের রহমানের বুকে গুলি করার সাহস হয় নাই। আল্লাহ যদি জীবিত রাখি কেউ মারতে পারবে? হাসিনা আমাকে এই শেষ সময়ও সব মামলায় হাসিনা জামিন দিল, হাসিনা সরকার আদালত জামিন দিল, আমাকে গ্রেফতার করলো, দিন দুপুরে নিয়ে গেল, প্রচার করলো রহমানি বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবো কি করে? তোমরা তো অপহরণ করে নিয়ে গেছো, আমাকে আয়না করে আটকে রেখেছো। জেলখানার গেটে আমি বলি সেখানে সিসি ক্যামেরা ছিল, মূল গেটে ভিতরে সিসি ক্যামেরা, বাইরে সিসি ক্যামেরা, মূল গেটে সিসি ক্যামেরা। যেখানে নিয়ে গেছে সেই বেইলি রোডের সিডিসি ভবন, সেখানে সামনে ক্যামেরা। যে আয়না ঘরে আমাকে রেখেছে তার সামনে সিসি ক্যামেরা। এত ক্যামেরা দিনের দুপুর অপহরণ করলো, এই দেশের সাংবাদিকরা খুঁজে পাইল না। তারা পুলিশের শিখানো মতো রহমানি বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের একটা ইউটিউবার ছিল, আমি যেখানে দেখতাম লেখতেছে রহমানি সাহেব বের হয়ে গেছে, তার কোন আত্মীয়ের বাসায় আছে।
হ্যাঁ, আত্মীয় বাসায় ছিলাম। সে আত্মীয়গুলো আমার নিজের রক্তের আত্মীয়, সেগুলো হাসিনার আত্মীয় ছিল। রহমানিকে আটকে রাখলো, আবার 2 দিন পরে পুরস্কার দেওয়ার নাটক করে তারপরে চলে গেল, মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিল। আল্লাহ বলেন এইবারে শুনে রাখ, ফেরাউনদেরকে বারবার সুযোগ দেওয়া হয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। এবারে রহমানি বের হবে, তুই দেশ একটু পালাবি। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। যাই হোক, আমি বলছিলাম ইমরান, ফেরাউনের স্ত্রী কি সুন্দর দোয়াটাই করেছেন, এইটাই বলছিলাম। এই বুখারী হাদিস আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাই যাবে, এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আজকে বাংলাদেশ যেখানেই যাই এই কাজেই হচ্ছে, এই ভণ্ডবীরের খপ্পর হচ্ছে। এর কারণ কি জানো? ঈমান যদি সত্যিকার অর্থে তাওহীদ অন্তরে বসতো, তাহলে ফেরাউনের স্ত্রীকে ঈমান থেকে সরাতে পারে নাই, বিলাল হাবশিকে ঈমান থেকে সরাতে পারে নাই, সুমাইয়াকে ঈমান থেকে সরাতে পারে নাই। দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন ভয় ভীতি তাকে ঈমান থেকে সরাতে পারে না। এটাই বলেছে একজন সেই খ্রিস্টান আলেম, সেই হেরাকেল রোমের সম্রাট। সে তখন মুসলিম হয় নাই, বা শেষ পর্যন্ত মুসলিম হয় নাই, এখানে হাদিসে আছে, কিন্তু সে কাফের। তারপর সে বলেছে ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ঈমানের চরিত্র, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন এই ঈমানের বাশাশাত, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ কার অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম ভাবে পানির সঙ্গে মিলালে গুলে যায়, এরকম ভাবে যদি কার অন্তরের সঙ্গে ঈমানটা মিলে যায়, মিশে যায়, তখন যত অত্যাচার, নির্যাতন, জুলুম আসুক না কেন, তাকে ঈমানের থেকে চুল পরিমাণ সরাতে পারে না। সে কাদিয়ানী হতে পারে না, সে খ্রিস্টান হতে পারে না। যদি কোন মেয়ের ভিতরে ঈমান ঢুকে যায়, সেই মেয়ে কোন হিন্দুর সাথে প্রেম করে শেষ পর্যন্ত ধোঁকা খেয়ে বাচ্চা নিয়ে, হিন্দুর বাচ্চা নিয়ে বলতে পারে না যে আমাকে হিন্দু ধোঁকা দিয়েছে, তুই বিয়ে বসলি কেন কাছে গিয়ে। কত বড় দুর্ভাগ্য জাতি। এই জন্য আমি তোমাদের নবীন আলেমদেরকে বলবো, যারা বুখারী পড়ছো, তোমাদের মনে রাখতে হবে তাওহীদের দাওয়াত, ঈমানের বাশাশাত প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই কাজটাই করেছেন। সাহাবারে প্রথম ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্ববাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সন্তানদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, কোন রকমের মানে মুশকিল কুশা নেই, হাজত রওয়া নেই, আতা বক্স নেই, গঞ্জে বক্স নেই। লা ইলাহা সবগুলো উদ্ধার করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে শুধু একজনকে মানো, ইল্লাল্লাহ। একজন আছেন কে? আল্লাহ। সব ক্ষেত্রে হুকুম চলবে কার? আল্লাহ। ঈমান, ঈমান সব জায়গায় বসিয়ে দাও। আল্লাহর নবীর সঙ্গে হামজার মতো বীর পাহাড়ওয়ান আছে, ওমরের মতো লৌহ মানব আছে, সাহাবায়ে কেরামদের মতো অনেক সাহাবী ইসলাম কবুল করেছেন মক্কার। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ভালো করে বুঝো। আল্লাহর নবী চিন্তা করলেন, এই পাথরের মূর্তি 2-4টা ভেঙে লাভ নেই, আজকে ভাঙবো, কালকে ওরা গড়বে। তার চেয়ে আমার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তরের ভিতরে তাওহীদ বসিয়ে দিয়ে মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করে দেওয়া। মানুষের মনের ভিতর থেকে মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে তাওহীদকে বসানো। এই কাজ যদি আমি করতে পারি, এক সময় এই লোকেরাই এই মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলবে। দেখেন নাই, একটু তাওহীদের বাতাস বইছিল। সেই 2009 থেকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছিলাম। সেই বাচ্চারাই আজকে যখন আন্দোলন শুরু করলো, তখন ওই যে কি যেন একজনকে কি বানাইছিল, আল্লাহর নবীর মহাব্বতকে বাদ দিয়ে একজন লোকের মহাব্বত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা তার এমন ঘৃণা তৈরি করে দিলেন, লোকেরা যখন সুযোগ পেল সারা বাংলাদেশ থেকে একসাথে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিল। যেখানে ভাঙতে পারে না সেখানে গলায় ক্রেনের রশি লাগিয়ে তারপরে ক্রেন দিয়ে টেনে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ তাআলা দেখালেন, তুমি অনেক আলেমদের ফাঁসি দিয়েছ, অনেক আলেমদেরকে কারাবন্দী করে নির্যাতন করেছ, অত্যাচার করেছ,
তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছ, জনগণ তোমার মরা বাপের ফাঁসি কাজ জোগাড় করে তোমার থেকে প্রতিশোধ নিয়েছে। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই বুখারী কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ, এটা ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ঈমানের চরিত্র, এটাই হচ্ছে ঈমানের গুণ। ইদা হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন এই ঈমানের বাশাশাত, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ, ঈমানের মজা কারো অন্তরের সঙ্গে মিশে যায়, যেরকম চিনি পানির সঙ্গে মিশে যায়, তখন আর কোন ভয় ভীতি, অত্যাচার, নির্যাতন, জুলুম তাকে ঈমান থেকে ফিরাতে পারে না। এটাই হচ্ছে তাওহীদ, এটাই আমাদের কাজ, সেটাই বলেছে। আর এখানে গন্ডগোল থাকলে ছিঁড়ে পড়ে যাবে। কি পড়ে যাবে? ফাতাহতাতুহু তাইর, পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে। আও তাহবিবিহির রিহু ফি মাকানিন সাহিহ, অথবা দূরবর্তী কোনো মাকানে নিয়ে ফেলে দিবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে ঈমান। প্রথম কাজ কি? ইমাম বুখারী ঈমান দিয়ে শুরু করেছেন, তাওহীদ দিয়ে। এরপরে ঈমানের উপরে কিছু আলোচনা আছে, ইচ্ছা ছিল সেগুলো করার, কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে, আমি আর লম্বা করছি না। ঈমানের ব্যাপারে কতগুলো সংজ্ঞাটা কি, কতগুলো মাযাহিব আছে, এগুলো আবার যদি কোনো সময় আসার সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সুযোগ না হলে ওস্তাদরা যারা পড়ান তারা তো পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, এখানেও যোগ্য আলেমরা আছেন, আমাদের ছাত্ররাও আছে এখানে, তারা নিশ্চয়ই আমাদের থেকে যেহেতু পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ সবভাবেই তারা পড়াবে ইনশাআল্লাহ। এই আস্থা আমাদের তাদের উপরে আছে। কারণ আমাদের ছাত্র যারা আলহামদুলিল্লাহ তারা কমপক্ষে দুই একটা দিন শীত যায়, বেশিরভাগ আমি দেখেছি, বেশিরভাগ যে যেখানে আছে উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজলিসে যাদেরকে বসার তৌফিক ইনায়েত করেছেন তাদেরকে কবুল করুন, আমিন। যারা আজকের এই দর্শে অংশগ্রহণ করলেন, মূলত আসলে এটা দার্স হিসেবে পেশ করা হয় নাই, আলেমরা এই জন্য বুঝবেন এটা। আসলে এখানে আওয়াম ছিল অনেক বেশি, তো আওয়ামদের উদ্দেশ্যে কিছু আলোচনা বুখারীর থেকে আর কিছু আলোচনা মৌলিক বিষয় করা হয়েছে, যাতে করে দুদিকই লোকেরা বুঝতে পারে। দার্স হলে পরে সেটা আলাদাভাবে দার্স হতো। এখানে ওহীর অর্থ কি, ওহী কত প্রকার, কি কি, আল্লাহ নবীর প্রতি ওহী কিভাবে আসতো, কোরআনের ওহীটা কিরকম, আর ওই যে হাদিসের ওহীটা কিরকম। এরপরে ঈমানের ব্যাপারে অনেকগুলো মাযাহিব আছে, সেই ঈমানের মাযাহিবগুলো কি কি আছে, তাদের কার পক্ষে কি দলিল, ঈমান বাড়ে কমে কিনা, যারা বলে বাড়ে তার কি দলিল, যারা কমে তাদের কি, বিস্তারিত আলোচনা আছে। আর এটার উপরে আমার দার্স নেটেও আছে, তো যাদের শোনার আগ্রহ আছে নিয়মিত আমার লেকচারগুলো ইন্টারনেট থেকে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ এলবি ক্লাসগুলো পাবেন। আমি বুখারী পড়াই আরেকটা মাদ্রাসায়, ওটা কি মাদ্রাসা, কালিমুল্লাহ ইউনিভার্সিটি যেটা, ওখানে বুখারী পড়াই, তো ওখানে দার্সগুলো সরাসরি অনলাইনে প্রচার হয়। তো এরকম আপনারা শুনলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যে ছাত্র আজকে দার্স নিল এবং যে সমস্ত ওলামা ইকরামরা আছেন, আমি শুরুতেই বলেছি যে বুখারীর শুরু অংশ প্রথম খণ্ড আমি জামিয়া রহমানিয়াতে পড়েছি আল্লামা আজিজুল হক সাহেবের কাছে, আর দেওবন্দে পড়েছি নাসিরুদ্দিন খান সাহেবের কাছে, আর ওনাদের সনদ এটা প্রসিদ্ধ, আপনারা সেই সনদে ইনশাআল্লাহ হাদিস পাঠ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মাদ্রাসায় আজকে আমরা আসলাম, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ব্যক্তিগত এলাকার যারা আছেন খেয়াল রাখবেন, একটা মাদ্রাসা আছে বলে আজকে আমরা আসলাম, আপনারা বসলেন, একটা পরিচয় হলো, তাই না? দেখেন আমাদের এই পরিচয়টা অনেক বড়। ইসলাম এই জন্য সালাতের ব্যবস্থা করে, পাশাপাশি দাঁড় করায় সবাইকে খোঁজ খবর নেওয়ার জন্য, কার কি সুবিধা অসুবিধা আছে জানার জন্য। এই যে একটা সমাবেশ হলো, আপনারা খুশি নেই বাবা? আমার এই ছাত্র মাওলানা আশিক এলাহি আরেকটা প্রোগ্রাম ছিল, ওটা কোন জায়গায় যেন, নাওডোবা, ওখানে একটা, ওখানে সবই আলেম ওলামা ছিলেন, বেশিরভাগই আলেম ওলামা ছিলেন। সেইখানে আলোচনা ছিল অন্য বিষয়, আবার আলেমদের আলোচনা ভিন্ন বিষয় ছিল। তো সেখানেও অনেক আলেম ওলামা ছিলেন আলহামদুলিল্লাহ। ওখানে আমার এই ছাত্র গেছিল, বলছিল ওই রাত্রে আসার জন্য, আমিও রাজি হয়ে গেছিলাম। পরে বললাম যে না, তোমার ওখানে আমি রাত্রে যাবো, ঠিক আছে, পরে একটা স্বতন্ত্র সময়। তো সময় ছিল গত শুক্রবার, কিন্তু সেদিন খুব বৃষ্টি ছিল, পরে আবার তারিখ পরিবর্তন করে আজকে দেওয়া হলো। আপনারা যদি ইনশাআল্লাহ ইলমি আলোচনাগুলো শুনতে আগ্রহী হন, দারসুল হাদিসের বরকত আছে, বুখারী যে অংশগ্রহণ করেছেন যাই বুঝছেন,
না বুঝে বসে আছেন, আশা করি ইনশাআল্লাহ বুঝছেন। আমি তো বুঝাবার জন্য বুঝি, আমি তো শিক্ষক, ছাত্র যেরকম সেরকম তার দর আলহামদুলিল্লাহ ট্রেনিং আছে আমাদের। তো আশা করি যতটুকু বলেছি অতটুকু বুঝতে পেরেছেন। আরো যদি সামনে এরকম ভাবে আপনারা নিয়মিত ভাবে আসেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আবার সুযোগ ইনশাআল্লাহ আবার আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাই তো জানতে আমি সবার জন্য দোয়া করি। আর এই এলাকার যারা মাদ্রাসা খেয়াল রাখবেন, এই মাদ্রাসার কি প্রয়োজন আছে এটা ওনাদের সাথে যোগাযোগ করে পূরণ করার চেষ্টা করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد।